ই ফার্মেসির বিরুদ্ধে আন্দোলন, আগামী 20শে মে দেশজুড়ে বন্ধ থাকবে ওষুধের দোকান। কেমিস্ট ড্রাগিস্টদের সর্বভারতীয় সংগঠনের পক্ষ থেকে 20শে মে 12 ঘন্টা প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ওষুধের অনলাইন ব্যবসা বন্ধ করতে হবে ডিসকাউন্টের লড়াই, জাল এবং নিম্নমানের ওষুধের কারবারও বন্ধ করতে হবে, এই দাবি তুলে 20শে মে 12 ঘন্টা প্রতীকী ধর্মঘট কেমিস্ট ড্রাগিস্টদের সর্বভারতীয় সংগঠনের। ই ফার্মেসির বিরুদ্ধে আন্দোলনের জেরে 20শে মে দেশজুড়ে বন্ধ থাকবে ওষুধের দোকান। 20শে মে 12 ঘন্টা প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে কেমিস্ট ড্রাগিস্টদের সর্বভারতীয় সংগঠন। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে ওষুধের অনলাইন ব্যবসা বন্ধ করতে হবে, ডিসকাউন্টের লড়াই বন্ধ করতে হবে এবং জাল ও নিম্নমানের ওষুধের কারবারও বন্ধ করতে হবে। ফলতা নিয়ে বেনজির সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের পুরো ভোট বাতিল করা হয়েছে। ফলতায় 29শে এপ্রিলের ভোট বাতিল করে 21শে মে হবে পুনর্নির্বাচন। ভোট গণনার পরে ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোট হবে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন সরাসরি ফলতারি হাসিমনগর থেকে। পার্থ, এর আগে আমরা এই হাসিমনগরে উত্তেজনার ছবি দেখেছিলাম। ফলতায় পুনর্নির্বাচন হবে এবং ভোট গণনার ঠিক একদিন আগে কি ছবি দেখতে পাচ্ছ এবং বাসিন্দারা কি বলছেন? দেখো, এই ফলতার ক্ষেত্রে একেবারে ইলেকশন কমিশন যে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে একটা ফ্রেশ পোল, অর্থাৎ নতুন করে কিন্তু ভোট হবে ফলতায়। সোজা আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলবো। আপনারা কয়েকদিন ধরে একেবারে আন্দোলন করছিলেন এবং যে বিষয়ে বলছিলেন একেবারে নতুন করে আবার ফলতায়। হ্যাঁ, আমরা নতুন করে আবার পুনর্ভোট করতে চাই, সেই জন্যই একটা ঘোষণা করা হয়েছে 21শে মে, সেটা শুনছি। তো হলে ভালোই হয়, জানি না কালকে আবার কি হবে। কালকে একটা গণনার দিন, তা আমরা এখানে কেন্দ্রবাহিনী আছে বলেই আমরা একটু নিরাপত্তায় আছি। তো আমাদের বাড়ির ছেলেদেরকেও তো বাইরে বেরোতে হয়, কাজ তো এখানে নেই। আপনারা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চাইছিলেন, দেখলাম একেবারে নিরাপত্তা নিয়ে আপনারা সোচ্চার হন। হ্যাঁ, আমরা নিরাপত্তা চাইছি। ওরা তো আজকে 2 দিন আছে, জানি না এরপরে আমাদের এখানে থাকলে সারা জীবনই থাকলে ভালো হয়। এবং হাসিমনগরে গতকালকে দেখেছিলাম যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমার সহকারী ভগবান শাকে দেখাতে বলবো, এই যে গ্রামের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রায় 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু গ্রামের বিভিন্ন প্রান্তে মোতায়েন রয়েছে। গ্রামের বাসিন্দারা তারা একেবারে যে স্কুলের মাঠ, সেই স্কুলের মাঠে জড়ো হয়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী কিন্তু গ্রামে টহল দিচ্ছে, তারা নিরাপত্তা দিচ্ছেন এবং তারা কিন্তু আছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আজকে বর্তমানে এই হাসিমনগর ফলতায়। ধন্যবাদ পার্থপ্রতিম। বিভিন্ন জায়গার স্ট্রংরুমের সামনের ছবি আপনাদের সামনে রেখেছি। এবার আপনাদের দেখাবো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে প্রায় 2 মানুষ উঁচু গার্ডরেল দিয়ে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্ট্রংরুম চত্বর। গত 3 দিন যে ছবি আমরা দেখেছিলাম, আজও কিন্তু সকাল থেকে সেই একই ছবি। আরো বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে গত 2 দিন আগেই সন্ধ্যাবেলায় কিন্তু একেবারে তৃণমূল বিজেপির যে সংঘাত, সেই সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছিল। তারপর থেকেই কিন্তু আমরা দেখলাম যে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে স্ট্রংরুম বানানো হয়েছে উত্তর কলকাতার 7 বিধানসভার জন্য, সেই স্ট্রংরুমের কিন্তু নিরাপত্তা বাড়ানো হয় কমিশন এবং কলকাতা পুলিশের তরফে। সেই স্ট্রংরুমে ঢোকার ক্ষেত্রে কিন্তু বড় বড় ব্যারিকেড লাগানো হয়েছে। শুধু তাই নয়, সর্বক্ষণের জন্য 24 ঘন্টার জন্য কিন্তু একেবারে রাস্তা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু উপস্থিত রয়েছেন। শুধুমাত্র এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।